ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী মুহাম্মদ আরবি, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবে, আপনার সমস্ত চাওয়াকে পূরণ করতেই থাকবে। আপনার যত চাহিদা আছে তত চাহিদাকে ততক্ষণ পর্যন্ত পূরণ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ আপনার রবের উপরে সন্তুষ্ট না হবে। আজ আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, আপনাকে আপনার রব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হইয়া এই কথা না বলবেন, হে আল্লাহ আমার সমস্ত চাওয়া পূরণ হয়েছে, আমার আর দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন এই পর্যন্ত শুনাইছে, এবার জিবরাইলকে থামায় দিয়ে রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা কইরা বলে, ইয়া রাব্বি ওয়া বিইজ্জাতিকা ওয়া বিজালালিকা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে থামায় দিয়া শাহাদাত আঙ্গুলকে উঁচা কইরা আসমানের দিকে ইশারা করে বলতেছে, ওগো আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম খায় বলছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, হইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবি সন্তুষ্ট হতে পারি না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الصادق المصدوق
صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم محترم معزز حضرات মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম আমার ছাত্র যুবক বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর লক্ষ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাকে এবং আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ হয়ে অবসর হয়ে আল্লাহর পবিত্র ঘর পৃথিবীর সবচেয়ে দামি স্থান মসজিদে আসার বসার দু একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মালিক রব্বে কায়নাত আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে বুলন্দ করে আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে সকলেই কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছিল আমাদের ধারাবাহিক আলোচনায় প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তার জীবনের বিভিন্ন দিকের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা চলতেছিল। সেই ধারাবাহিকতায় আমি কোরআনে কারীমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে 2-4 কথা আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সুন্দর কথাগুলো আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও,
যদি তোমরা আল্লাহর আপন হইতে চাও, যদি তোমরা আল্লাহকে আপন বানাইতে চাও। কি বলেন, আল্লাহকে আপন বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আমার জীবন কে দিয়েছে? আমার এই চোখকে দেখার শক্তি কে দিয়েছেন? কানকে শোনার শক্তি কে দিয়েছেন? জবানকে বলার শক্তি কে দিয়েছেন? হাতকে ধরার শক্তি কে দিয়েছেন? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে চলান কে? আমাকে বলান কে? আমার সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আমার বলতে কিচ্ছু নাই। আছে? আমার নিজস্ব কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, আমার নিজস্ব কোনো ক্ষমতা আছে? আমি কিছু করতে পারি? আমার ব্যাকগ্রাউন্ড কি? আমার ইতিহাস কি? আমি কিসের থেকে তৈরি? কোরআনে কারিমে আল্লাহ নিজে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে আলোচনার কোনো বস্তুই ছিল না? কি বলেন, ছিল না? ছিল। এমন একটা সময় আমাদের উপরে গেছে না? এক বিন্দু নাপাক পানি এক সময় আমি আপনি ছিলাম, যেটা বাপের ঔরস থেকে মায়ের জনিতে প্রবেশ করেছে। হ্যাঁ, মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছে। সেইখান থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই রকম অনস্তিত্ব থেকে সৃষ্টির সেরা মাখলুক মানুষে পরিণত করলেন কে? আল্লাহ। সেই আল্লাহ এরপর থেকে জিন্দেগির এই মুহূর্ত পর্যন্ত আমাকে প্রতিটি শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন তিনি আল্লাহ। হ্যাঁ, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দেখতে দিচ্ছেন, চলতে দিচ্ছেন, বলতে দিচ্ছেন, সব কিছু করার ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। সেই আল্লাহ নিজে কোরআনে কারিমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে, হে নবী, আপনি একটু আপনার এই দুনিয়াবাসী উম্মতদেরকে, আমার বান্দাদেরকে একটু বলেন যে তারা কি আমাকে মহব্বত করতে চায় কি চায় না? কি বলেন, মহব্বত করতে চান কারা কারা? হাত উঠে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে আপন বানাইতে চাও, যদি তোমরা আল্লাহর আপন হইতে চাও, উপায় কি? ফাত্তাবিউনি, প্রথম শর্ত হলো, হে নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে আমি রাসূল মুহাম্মদ আরবীর মুহাব্বত তোমাদের দিলের মধ্যে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে মুহাব্বত যদি করতে চাই, আল্লাহকে ভালোবাসতে যদি চাই, প্রথম শর্ত আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসাকে দিলের মধ্যে ঢুকাইতে হবে। ফাত্তাবিউনি এর তরজমা এটাই, আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে। কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে চাই কারা কারা? হ্যাঁ, আমরা সকলেই করতে চাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, রাসূল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, আমরা রাসূলকে মুহাব্বত করি, দিলের গভীর থেকে মুহাব্বত করি, কলিজার ভেতর থেকে মুহাব্বত করি, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা দরকার কি দরকার না, এই বিষয়টা একটু বুঝেন। এই বিষয়টা একটু বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আমাদের জন্য কি না করেছেন, কি না করেছেন। পুরা জিন্দেগি ভর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন, ঠিক না বেঠিক?
সারাদিন উম্মত পর্যন্ত দিনকে পৌঁছানোর জন্য উম্মত যেন বেঈমান হয়ে, উম্মত যেন বদ্দিন হয়ে, আল্লাহকে না চিনে, আল্লাহর রসুলকে না চিনে মরে না যায়, এই জন্য সারাদিন দৌড়াদৌড়ি করছে। কখনো ওই পাহাড়ে দৌড়াইছে, কখনো ওই পাহাড়ে দৌড়াইছে, কখনো ওই বসতিতে দৌড়াইছে, কখনো ওই বসতিতে দৌড়াইছে, কখনো এই কওমের কাছে দৌড়াইছেন, কখনো ওই কওমের কাছে দৌড়াইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। আবার রাতের বেলা সারাটা রাত জেগে 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 তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করেছেন, বুক ভাসিয়েছে, চোখ ভাসিয়েছে। পুরা রাত দাঁড়িয়ে 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 নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছে। এত পরিমাণ কষ্ট সারা রাত করেছে যে রব্বুল আলামিন তখন কোরআনে কারীমের আয়াত নাযিল কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করতে বাধ্য হইছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা, ও মুহাম্মদ আপনি তো এইভাবে করলে আপনি শেষ করে ফেলবেন নিজেকে, আপনি তো নিঃশেষ হয়ে যাইবেন, আপনি তো ধ্বংস হয়ে যাইবেন, আপনার শরীর স্বাস্থ্য কিচ্ছু থাকবে না। এত মেহনত মানুষ করে। লাআল্লাকা বাখিউন নাফসাকা, এভাবেও বলার পরে যখন আল্লাহর রাসূল থামে না, এরপরে আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। মুহাম্মদ রাতের বেলায় পুরা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন না, তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাইবেন। বরং অর্ধ রজনী করেন বা তার চেয়ে কিছু কম করেন, এত পুরা রাত যাইবেন না। দোস্ত, সারা রাত জেগে জেগে কান্না করেছেন কার জন্য? আমার আর আপনার জন্য। আমার আর আপনার জন্য কেঁদেছে, কারণ তিনি তো মাসুম নবী। কি নবী? মাসুম নবী, নিষ্পাপ নবী, যার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, যার ব্যাপারে তো আল্লাহ নিজেই বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আপনার জীবনের আগের পরের পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কোনো গুনাহই নাই, গুনাহ থাকলে না মাফ করার প্রশ্ন, গুনাহই নাই, গুনাহ থেকে একদম পরিষ্কার। সেই মানুষটা রাত জেগে কাঁদে কেন? সেই মানুষটা রাত জেগে চোখের পানি ঝরায় কেন? সেই মানুষটা দাঁড়ায় দাঁড়ায় পাকে ফুলায় কেন? আমার আর আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আনোয়ালা উম্মতের জন্য। ঠিক না ঠিক? তাহলে সেই রাসূলকে মুহাব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? রাসূল কেমন মুহাব্বত উম্মতকে করেছেন, কেমনে যেন আপনাদেরকে বলবো, কেমনে যেন আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম একদিন এক মজমাতে বৈশা পরস্পর আলোচনা করতেছে। জানো, একজন অপরজনকে বলে, আল্লাহ তাআলা আদমকে সফিউল্লাহ বানিয়েছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছে, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছে। এক এক নবীকে এক এক উপাধি দান করেছে, এক এক বৈশিষ্ট্য মণ্ডিত করেছে, কিন্তু আমাদের নবীর তো বিশেষ কোনো বৈশিষ্ট্য দেখি না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম দূরে বসে করতেছে, রাসূল এটা শুনছে, সোজা মিম্বরের মধ্যে আইসা বসে সাহাবা একরামকে জমা করছে, বলে আমি শুনছি তোমাদের কেউ কেউ আলোচনা করতেছে যে মূসাকে আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, নূহকে নাজিহুল্লাহ বানিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন। তোমরা কি জানো আমি আল্লাহকেও, আমি আল্লাহ তাআলা আমি মুহাম্মদকেও একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, তোমরা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। বলে আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আরবীকে হাবিবুল্লাহ উপাধি দান করেছে। বলেন না সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ উপাধি দান করেছে। বলে হাবিবুল্লাহ অর্থ কি, আর ওগুলোর অর্থ কি? অন্যান্য নবীদের যতগুলো উপাধি, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, নূহুল্লাহ, রূহুল্লাহ, যত যা আছে, এগুলোর অর্থ হলো স্বাভাবিক বন্ধু, বন্ধু। আর হাবিবুল্লাহ মানে এটাও বন্ধু, তবে দুইটার মধ্যে পার্থক্য হলো সমস্ত নবীরা হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। সমস্ত নবীরা প্রেমিক, আল্লাহ হলেন প্রেমাস্পদ। সমস্ত নবীরা পাগল আল্লাহর জন্য,
আর হাবিবুল্লাহ মানেও বন্ধু, তবে এই বন্ধুর অর্থ হলো যে আল্লাহ আশিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশুক। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রেমিক সমস্ত, আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমাস্পদ। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর পাগল, আর আমার আল্লাহ হলেন আমার রাসূলের পাগল। সুবহানাল্লাহ। এই হলো হাবিবুল্লাহর অর্থ। এজন্য সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইব্রাহিম যদি নাজাত পাইতে চাও আমি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া কোনো উপায় নাই। মূসা নাজাত যদি পাইতে চাও আমি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া উপায় নাই। ইব্রাহিম কি বলা হয়, আদম নাজাত যদি পাইতে চাও আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া উপায় নাই। ঈসা নাজাত যদি পাইতে চাও আমি আল্লাহকে খুশি করা ছাড়া উপায় নাই। একমাত্র এই আখিরি জামানার পয়গম্বর আমার আপনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সুর চেঞ্জ করে দিয়েছেন, কথা পরিবর্তন করে দিয়েছেন। এই জায়গাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনাকে সন্তুষ্ট করা ছাড়া আমি আল্লাহর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আয়াত আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ আপনাকে আপনার রব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হইয়া এই কথা না বলবেন, হে আল্লাহ আমার সমস্ত চাওয়া পূরণ হয়েছে, আমার আর দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন এই পর্যন্ত শুনাইছে, এবার জিবরাইলকে থামায় দিয়ে রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা কইরা বলে, ইয়া রাব্বি ওয়া বিইজ্জাতিকা ওয়া বিজালালিকা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে থামায় দিয়া শাহাদাত আঙ্গুলকে উঁচা কইরা আসমানের দিকে ইশারা করে বলতেছে, ওগো আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম খায় বলছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, হব না, হব না, হইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবি সন্তুষ্ট হতে পারি না। আল্লাহু আকবার। দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার এই কঠিন মুহূর্তে আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহর থেকে নেয়, উম্মতের গুনাহের মাফির জন্য আল্লাহর কাছে চায়, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ওই সময় কান্দে। সেই রাসূলকে মুহাব্বত করব না তো কাকে করব? সেই রাসূলের গোলামি অবলম্বন করব না তো কার গোলামি অবলম্বন করব? মেরে ভাইও, মেরাজের রাতেও আমি আপনাদেরকে আগেও শোনাইছি, মেরাজের রাতেও আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছিল, হাবিব আপনার যদি কোনো চাওয়া থাকে আমাকে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বলেছেন, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়া লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আলী আব্বাসের জন্য কিছু চাই না, হাসান হুসাইনের জন্য কিছু চাই না, ওয়ালাকিন আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি, আমি আপনার জন্য একটা জিনিসই চাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার গুনাহগার উম্মতের মাফি আপনার কাছে ভিক্ষা চাই। সমস্ত নবীদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা একটা করে মুস্তাজাব দোয়া দিয়েছেন, কবুল দোয়া, যেই দোয়া করলে যেই শব্দে বলবে সেই শব্দে ওই দোয়া কবুল হয়। সমস্ত নবীরা দুনিয়ায় থাকা অবস্থায় কেউ তার ছেলের জন্য, কেউ বা পরিবারের জন্য, কেউ আপনজনের জন্য, যে কোনো ভাবে সমস্ত নবীরা সেই দোয়া করায় গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করে নাই, বলে আমি এই দোয়াটা রিজার্ভ রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়বে আমি আমার এই কবুল দোয়া নিয়ে তখন তাকে উদ্ধার করার জন্য হাজির হব। সেই রাসূলকে মুহাব্বত করব না তো কাকে করব? ইন্তেকালের সময় গত জুমাতে বলছিলাম, মালাকুল মউত আসছে,
মালাকুল মউত আসছে, দরজার মধ্যে করাঘাত করতেছে, পাশেই জিবরাইল বসা। বলে জিবরাইল দেখো কে আসছে, মালাকুল মউত আসছে। সালাম দিয়ে প্রবেশ করেছে। আয়েশা, মালাকুল মউত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রথম কারো কাছে অনুমতি নিয়ে ঢুকলাম আর কাউকে সালাম দিয়ে ঢুকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলো কেন এসেছো, কি তোমার উদ্দেশ্য? বলে ইয়া রাসূলুল্লাহ, ব্লাঙ্ক চেক দিয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। যতদিন চাইবেন এই দুনিয়াতে থাকতে, যদি আপনি চান, যতদিন থাকতে চান ততদিনই আপনার আল্লাহ আপনাকে রাখবে। আর যদি আপনি আমার সাথে যাইতে চান তো যাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়, দোটানায় দুদুল্যমান হয়ে গেছেন। কি করবেন? একদিকে মালিকের মহাব্বত, আর একদিকে ইতিম গুনাহগার উম্মতের ভালোবাসা। কোন দিককে প্রাধান্য দিবে? মালিকের দিকে যাবে নাকি উম্মতের জন্য থাকবে? কোনোভাবেই কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছে না। মনে মনে ভাবে মালিককে মহাব্বত করি, মালিকও আমাকে মহাব্বত করে। আমি যদি আমার মালিকের কাছে না যাই তবে আল্লাহর কোনো ক্ষতি হবে না, তবে গুনাহগার উম্মতকে যদি ইতিম করে রেখে যাই, গুনাহগার উম্মত তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল, করবোটা কি? তুমি কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগেই উপর থেকে এসেছি, আরশ আজিমের খুব কাছ থেকে এসেছি। আমি দেখেছি আল্লাহ তাআলা ওই জায়গাতে এক সাজ রব শুরু করে দিয়েছে, নতুন করে সাজাইতেছে সবকিছু। মনে হয় আপনার রব আপনার দিদারের অপেক্ষায় আছে। রাসূল বুঝে ফেলছেন যে তাহলে আর থাকা যাবে না, যাইতেই হবে। আল্লাহ তাআলা যখন নিজেই তার মুলাকাত চাইতেছে, তাকে নিয়ে যাইতে চাইতেছে, তবে জিবরাইলকে তখন হুকুম দিল, জিবরাইল যাও আল্লাহর কাছ থেকে বলে আসো যে আমি যদি এই দুনিয়ার থেকে এই মুহূর্তে চলে যাই তা আমার পরে আমার এই উম্মতের দেখভাল করবে কে? আমার পরে আমার উম্মতের দায়িত্ব নিবে কে? আমার উম্মতের কি হবে? জিবরাইল চলে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ উত্তর শিখায় দিছে। ফিরে এসেছেন, মুহাম্মদ আরবীকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা বা'দাকা ফারদা। ও হাবিব, আপনার রব আপনার আল্লাহ আপনাকে বলেছেন, আপনার আল্লাহ আপনার উম্মতকে আপনি চলে যাওয়ার পরে ছাড়বে না, ছেড়ে দিবে না, বরং আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে জিবরাইল, আমার দিল ঠান্ডা হয় না, তুমি যাও আমার রবের কাছ থেকে আরো একটা জিনিস পাশ করায় আনো। পূর্ববর্তী উম্মতদেরকে যেমন নাকি গুনাহ করলেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কোন উম্মতকে পুরা জমিনকে উপরের থেকে উল্টাইয়া জমিনের মধ্যে ধসায় দিছে, কোন উম্মতকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছে, কোন উম্মতকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, কোন উম্মতকে পানির মধ্যে চুবায় মেরেছে, কোন উম্মতকে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েছে, কোন উম্মতকে সাইক্লোন টর্নেডো দিয়ে ধ্বংস করে দিয়েছে। তুমি আমার আল্লাহর থেকে এই কথাটা নিয়ে আসো যেন আমার উম্মতকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস না করে। জিবরাইল গেছে, যাই আল্লাহ তাআলার কাছে আবদার জানিয়েছেন মুহাম্মদ আরবীর পক্ষ থেকে। আল্লাহ বলে যাও, মঞ্জুর, আমার হাবিবের সমস্ত রিকোয়েস্ট মঞ্জুর। আমি আপনার উম্মত যত অপরাধী করুক, যত গুনাহই করুক, আমি তাদেরকে একসাথে পূর্ববর্তী উম্মতদের মতো করে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। মেরে ভাইও, এই জায়গাতে একটু বুঝার বিষয়, বনি ইসরাইলের এক জাতি শনিবারে মাছ শিকার করতে নিষেধ করছেন আল্লাহ তাআলা। ওরা শনিবারে মাছ শিকার করে নাই। মাছ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে আসতো। মাছ আসার পরে দূর থেকে ব্যারিকেড দিয়ে দিছে, মাছ যেন আর বের হইতে না পারে। শনিবারে বের হইতে পারে নাই, রবিবারে আইসা ওই মাছগুলোকে শিকার করছে। এই এতটুকু অপরাধের কারণে আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছে, নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতিকে একটা অপরাধে ধ্বংস করেছে, নূহ আলাইহিস সালামের জাতিকে সামান্য থেকে সামান্য অপরাধে ধ্বংস করেছে। ও দোস্ত, আজকে আমরা তো পূর্ববর্তী নবীর সমস্ত উম্মতেরা মিলে যত গুনাহ করেছে তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি গুনাহ আমরা করি, ঠিক না বেশি?
কিন্তু ধ্বংস হই না কেন? আমাদের ধ্বংস আসে না কেন? আসমানের থেকে আযাব আসে না কেন? আগুন আইসা আমাদেরকে জ্বালায় দেয় না কেন? জিবরাইল আমাদের বস্তিকে উল্টায় দেয় না কেন? একমাত্র কারণ মুহাম্মদ আরবীর ওই শেষ মুহূর্তের দোয়ার কারণে আজও পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। ঠিক না বেঠিক? আজও পর্যন্ত আমরা বেঁচে আছি, না হলে যেই পরিমাণ অপরাধ আমরা করি আমাদের ধ্বংস আরো অনেক পূর্বেই হয়ে যাইত। মেরে ভাইও, যে রসুল জিন্দগির প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার আপনাকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, সারা জিন্দগিতে কখনো আমার কথা ভুলে নাই, আরশ আজিমে গিয়েও ভুলে নাই, ওহী নাযিল হওয়ার মুহূর্তেও ভুলে নাই, মউতের আগ মুহূর্তেও ভুলে নাই। আরে কবর থেকে যখন উঠবে, হাদিসের মধ্যে এসেছে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে উঠবে, এবং উঠার পরে সর্বপ্রথম যেই শব্দ তিনি উচ্চারণ করবেন, আইনা উম্মতি ইয়া জিবরাইল, ও জিবরাইল আমার উম্মত কোথায়? কিয়ামতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবে। ময়দানে মাহশারে যখন আমি আপনি বিপদে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিজানের পাল্লার কাছে দৌড়াইবে, কখনো হাউজে কাউসারের কাছে দৌড়াইবে, কখনো পুল সিরাতের কাছে দৌড়াইবে, কখনো আবার আল্লাহ আরশের কাছে আইসা সিজদায় পড়বে, একমাত্র আমি আপনি আমার আর আপনার জন্য, আমাকে আপনাকে পার করার জন্য। মেরে ভাইও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি ভর আমাকে আপনাকে ভালোবাসা দিয়েছেন, আরশে গিয়েছেন, আমাকে ভুলেন নাই, মউতের আগ মুহূর্তে ভুলে নাই, কবরে ভুলে নাই, কবর থেকে উঠবে ভুলবে না, হাসরের ময়দানে আমার আপনার জন্য দৌড়াদৌড়ি করবে। সেই রসুলকে মুহাব্বত করব না তো কাকে করব? কি বলেন? সেই রসুলকে মুহাব্বত করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, উপায় একটাই, আমার রসুলকে মুহাব্বত করো। আমার রসুলের মুহাব্বত তোমাদের দিলের মধ্যে ঢুকাও। যদি ঢুকাইতে পারো তাহলে আলাদাভাবে আমাকে মুহাব্বত করার দরকার নাই, আমি আল্লাহই তখন তোমাদেরকে মুহাব্বত করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহই তখন তোমাদেরকে আমার আপন বানায় নিব, আমি আল্লাহই তখন তোমাদের আপন হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মুহাব্বত দিলের মধ্যে ঢুকিয়ে জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে অনুসরণ করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।